গুপ্ত সংগঠন কারণে অকারণে এই আরমান সাহেব তার পোশাক কুত্তাদের দিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষের উপরে যে অত্যাচার করা হয়েছে। মিরপুর মহাবিদ্যালয় কলেজে জামাত শিবির বা এই ধরনের বিরোধী মতে যারা রাজনীতি করছে তারা মিরপুর কলেজের অধ্যক্ষের সাথে খারাপ আচরণ করেছে এবং দুর্ব্যবহার করেছে বা তাকে লাঞ্ছনা করেছে। এই ধরনের অভিযোগ এনে ছাত্রদলের পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিল হচ্ছে। আমি ওই মিছিলের ঠিক মহানগর উত্তর ছাত্রদলের যে মিছিল, সেই মিছিলটার সামনে আমি এই বিষয়ে একটু জানার চেষ্টা করব আসলে মিছিলটা কি ছিল, আসলে ওই দিকের ঘটনা কি ছিল, এই প্রতিবাদ সমাবেশটাই কেন বা কি কারণে হচ্ছে। আপনারা জানেন যে এই এলাকার সংসদ সদস্য মীর মোহাম্মদ বিন কাশেম আরমান তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যেভাবে মিরপুর কলেজ ছাত্রদলের শিক্ষার্থীদের ওপর এবং মিরপুর কলেজের অধ্যক্ষের ওপর যেভাবে নির্বিচারে হামলা করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। তারই পরিপ্রেক্ষিতে গতদিন এই এলাকার সংসদ সদস্য এই আরমান সাহেব তার পোশাক কুত্তাদের দিয়ে একটি সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্থানে যিনি আছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের উপরে যে অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। এবং আমি ছাত্র দলের একজন প্রতিনিধি হিসেবে বলতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলাই এখন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী তার নেতৃত্বে বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু আমরা দেখছি একটি গুপ্ত সংগঠন কারণে অকারণে তারা আগের মতো তারা যে মব কালচার সৃষ্টি করে শিক্ষার পরিবেশকে বিনষ্ট করছে, তারা শিক্ষার পরিবেশকে নষ্ট করছে। তারা যে কোনো একটা কারণ পেলেই তারা একটা ইস্যু তৈরি করে মব কালচারের মাধ্যমে শিক্ষার ব্যাহত ঘটায় এবং ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করে। তারই ধারাবাহিকতায় তারা এই অধ্যক্ষের ওপরে হামলা এবং তাদের যে লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের মাধ্যমে এই শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। এর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকের যে কর্মসূচি দিয়েছে, আমরা ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠন, আমাদের জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ আমাদের মহানগর উত্তর পশ্চিম এবং সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে এই বিচারের জন্য আমরা আজকে রাজপথে নেমেছি। যতক্ষণ আমরা সুষ্ঠু বিচার না পাবো ততক্ষণ আমরা এই মাঠ ছেড়ে যাব।